মাইক্রোসফট অ্যাক্সিসের আচ্ছা আমরা কোয়েরিজ নিয়ে আলোচনা করব। কোয়েরিজ মানে তথ্য অনুসন্ধান। কোয়েরিজ মানে কি? তথ্য অনুসন্ধান। কীরকম তথ্য অনুসন্ধান করব? যেমন টেবিলসে গেলাম, টেবিলসে গিয়ে আমাদের বেশ কিছু দুইটা টেবিল দেখাচ্ছে, একটা স্যালারি শিট, একটা হচ্ছে শিট ওয়ান। শিট ওয়ানটা আমরা একটু ওপেন করি। শিট ওয়ানটা ওপেন করলাম, ওপেন করে এখানে দেখলাম আমাদের শিট ওয়ানের মধ্যে এখানে বেশ কিছু ফিল নিয়ে বা কলাম নিয়ে একটা টেবিল তৈরি করা আছে। সিরিয়াল নাম্বার, তারপর পিকচার, নেম, অ্যাড্রেস, তারপর ডিপার্টমেন্ট, পজিশন, এভাবে বেশ কিছু ফিল নিয়ে কি আছে একটা টেবিল তৈরি করা আছে। এখন ডাটাবেস অ্যাক্সেসে এই টেবিলের কোনোরূপ এখানে আমরা পরিবর্তন না করে আমরা কি করব, আমরা বিভিন্ন শর্ত সাপেক্ষে আমাদের তথ্যগুলো খুঁজে বের করব। যদি বলা হয় যেমন বলা হয় এখানে যে সমস্ত কর্মচারীদের যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে শুধুমাত্র তাদের ডাটাগুলো দেখাও, অথবা যদি বলে যারা এখানে এই অফিসার পোস্টে যারা কাজ করে শুধুমাত্র তাদের ডাটাগুলো আমাকে দেখাতে বললো, অথবা বললো যে মার্কেটিং ডিপার্টমেন্টের লোক কিন্তু অফিসার পোস্টে কাজ করে এরকম লোকদের কি দেখাইতে বললো, আমাকে মানে তথ্যগুলো খুঁজে দিতে বললো। মানে তোমাকে যদি কঠিন শর্ত দেয়, এখানে যারা কাজ করে তাদের মধ্যে শুধুমাত্র যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে, কি করে মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু অফিসার র্যাঙ্কে বা অফিসার পোস্টে যারা কাজ করে মার্কেটিং ডিপার্টমেন্ট হইতে হবে, আবার ওদিকে কি হইতে হবে, অফিসার হইতে হবে, এদেরকে খুঁজে বের করতে হবে। অথবা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে অফিসার পোস্টে কিন্তু বেতনটা 20,000-এর উপরে, তাদেরকে খুঁজে বের করতে হবে। এভাবে মানে হাজারো শর্ত দিয়ে তুমি কি করতে পারবা, তথ্যগুলো অনুসন্ধান করতে পারবা। এই মূল টেবিলের কোনোরূপ পরিবর্তন সাধন না করে, কোনো ধরনের কোনো এখানে মূল টেবিলের কোনো কাজ না করে, মূল টেবিল যেরকম থাকবে ওইরকমই থাকবে, কিন্তু মানে এই মূল ডাটার বসে কোনো কাজ করবে না। তোমাকে কী করবে, এই টেবিল থেকে ঠিকই শর্তগুলো দিয়ে তোমাকে কি করে দিবে, টেবল তৈরি করে দিবে, কিন্তু মূল টেবিলের কোনো ক্ষতি করবে না। যেমন আমরা মাইক্রোসফট এক্সেলে এই কাজগুলো করতে পারতাম কিনা, ফিল্টারের মাধ্যমে কিন্তু করতে পারতাম, ফিল্টারের মাধ্যমে করতে পারতাম, পিভট টেবল এন্ড রিপোর্ট দিয়ে করতে পারতাম। হ্যাঁ, কিন্তু এগুলোতে মূল টেবিলের ক্ষতি করা হয়। মূল টেবিল অক্ষত থাকে না, অক্ষুণ্ণ থাকে না, মূল টেবিলের উপরে কাজ করতো, কিন্তু অ্যাক্সেসে এটা মূল টেবিলে কাজ করবে না। তা আমাকে যদি বলা হয় যেখানে অনেকগুলো শর্ত না, সিম্পল একটা শর্ত দিল, আমি এই পুরো টেবিলের মধ্যে সবাইকে দেখব না, সব ফিল্ড দেখব না, শুধুমাত্র যারা নাম নাম ডিপার্টমেন্ট এবং বেসিক নাম, যে এখানে শুধুমাত্র কর্মচারীদের নেম এবং এই ডিপার্টমেন্টের কলামটা এবং বেসিক, এই তিনটে কলাম নিয়ে আমাকে একটা টেবিল তৈরি করতে বললো। সেটাও কিন্তু আমরা কোয়েরিজ দিয়ে করতে পারবো। আরও শর্ত যোগ করে দিলেও কিসের মাধ্যমে করব, কোয়েরিজের মাধ্যমে করব। তাহলে আমরা দেখি একটু কীভাবে কাজটা করতে হয়। প্রথমে আমরা কোয়েরিজে যাব। কোথায় যাব? কোয়েরিজ। কোয়েরিজে গিয়ে কোথায় যাব? নিউতে যাব। কোথায় যাব? নিউতে যাব। নিউতে গিয়ে এখানে কি আছে, কোয়েরিজে গিয়ে নিউতে গিয়ে এখানে কি আছে, ডিজাইন ভিউ সিম্পল কোয়েরি উইজেট। আমরা এখন যে কাজটা করব সেটা জাস্ট সিম্পল কোয়েরি উইজেট দিয়ে করব। এটাও মানে একদম সিম্পল কোয়েরি উইজেট দিয়ে করতে পারি। যে কাজটা বললো আমাকে কি বললো, মূল টেবিল থেকে জাস্ট শুধুমাত্র কি নিতে বললো, কর্মচারীদের নাম, কর্মচারীদের ডিপার্টমেন্ট এবং কর্মচারীদের বেসিক, এই তিনটা কলাম নিয়ে একটা টেবিল তৈরি করতে বললো। সেক্ষেত্রে আমি চাইলে এই কাজটা ডিজাইন ভিউ দিয়েও করতে পারি এবং সিম্পল কোয়েরি উইজেট দিয়েও করতে পারি। তো আমি সিম্পল কোয়েরি উইজেট দিয়ে করি। তো সিম্পল কোয়েরি উইজেট দিয়ে যখন আমরা ওকে দিব, তখন আমাকে এখানে একটা উইজেট আসবে, সিম্পল কোয়েরি উইজেট আসবে। এই উইজেটে এখানে বলা হচ্ছে যে হুইচ ফিল্ডস ডু ইউ ওয়ান্ট ইন ইউ কোয়েরি, তুমি কোন ফিল্ডগুলো নিয়ে কোয়েরি করবা, কোন ফিল্ডের ভিত্তিতে কোয়েরি করবা। ইউ ক্যান চুজ ফ্রম মোর দ্যান ওয়ান টেবিল অর কোয়েরি, এখানে অনেকগুলো টেবিল আছে অথবা কোয়েরি আছে, এখান থেকে তুমি চাইলে চুজ করে নিতে পারো। তো আমরা এখানে এসে চুজ করব, কাকে বলছে, স্যালারি শিট না শিট ওয়ান, আমাকে শিট ওয়ান থেকে বলা হয়েছে। তো সেই জন্য আমি শিট ওয়ানটা সিলেক্ট করলাম। এখান থেকে কাকে কাকে নিতে বললো, সবাইকে নিতে বলো নাই, জাস্ট নেমকে নিতে বলছে এবং এখানে ডিপার্টমেন্টকে নিতে বলছে এবং এখানে বেসিককে নিতে বলছে। এভাবে নিয়ে আমরা নেক্সট করে দিব এবং এখানে নেক্সট করব, দেন ফিনিশ করব। তাহলে দেখো তোমাকে মূল টেবিলের কোনো ক্ষতি না করে জাস্ট শুধুমাত্র কর্মচারীদের নাম, ডিপার্টমেন্ট এবং বেসিক, এই তিনটা কলাম নিয়ে তোমাকে একটা টেবিল তৈরি করে দিল। তুমি যদি এখানে এসে এটাকে মাইক্রোসফট অ্যাক্সেসে সেভ করতে হয় না, তুমি এখানে এসে জাস্ট ক্লোজ করে দিবা। ক্লোজ করলেই এটা অটোভাবে কোয়েরিজের মধ্যে কী হয়ে সেভ হয়ে যাবে। এই যে শিট ওয়ানের উপর ক্লিক করে ওপেন দাও,
এই যে দেখো তোমার অলরেডি টেবিল তৈরি করা আছে। আর যদি তুমি মূল টেবিলে যাও, মূল টেবিলে গিয়ে এখানে দেখো শিট 1 এর উপর ক্লিক করো, ক্লিক করে এখানে ওপেন দাও, ওপেন দেওয়ার সাথে দেখো আগের টেবিল বরাবর যেরকম ছিল সেরকম কিন্তু রয়ে গেছে। ঠিক আছে, এই কোয়েরি স্টেপভাবে মূল টেবিলের কোনোরূপ পরিবর্তন সাধন না করে, কোনোরূপ ক্ষতি না করে, কোনোরূপ মডিফাই বা এডিট না করে আমরা কোয়েরিসের মাধ্যমে আলাদা টেবিল তৈরি করতে পারি। এখন বলা হলো যে আমি মানে কি করতে হবে, এখানে কর্মচারীদের এই যে সমস্ত কর্মচারীরা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে কিন্তু অফিসার পোস্টে এবং বেতনটাও 20,000-এর উপরে বা 30,000-এর উপরে, মানে হরেক রকম শর্ত দিয়ে বললো যে তোমাকে ডাটাগুলো বাছাই করে নিতে হবে এখান থেকে। তাহলে আমি এখানে ক্লোজ করে এখানে কোয়েরিসে যাব, কোয়েরিসে গিয়ে নিউতে যাব, নিউতে গিয়ে আমি এই কাজটা করার জন্য সিম্পল কোয়েরিজারটা না গিয়ে কোথায় যাব, ডিজাইন ভিউ মোডে যাব। কোথায় যাব, ডিজাইন ভিউ মোডে। ডিজাইন ভিউ মোডে এখানে গেলাম, গিয়ে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আমার এখানে শো টেবিল আসছে। শো টেবিল থেকে কোন দুইটা টেবিল আমাদের পূর্বে তৈরি করা দুইটা টেবিল শো করছে। আমরা শিট 1 থেকে এই কাজটা করব, দেন এখানে অ্যাড করব। অ্যাড করলে আমাদের এখানে দেখো এই জিনিসটা শিট 1টা কি হয়ে গেছে, অ্যাড হলো। তারপর আমরা একটা ক্লোজ করে দিলাম। ক্লোজ করে এখন আমি এখান থেকে এই কী নিব, আমরা যে সমস্ত আমাকে বলছিল যে কি যারা মার্কেটিং ডিপার্টমেন্টে কাজ করে অফিসার পোস্টে কিন্তু বেতনটা ইয়ার উপরে 20,000 বা 30,000-এর উপরে, এরকম শর্ত দিয়ে আমাকে মানে কী কলাম, এই শর্তের ভিত্তিতে কোন কোন কলাম দেখতে বলবে। আমাকে যদি সব কলাম দেখতে বলে সব কলাম দেখাবো, যদি যার শুধু যে কয়েকটা কলাম দেখতে বলবে সে কয়েকটা কলাম দেখাবো। যেমন আমি যদি চাই আমি এখান থেকে শুধুমাত্র কর্মচারীদের নাম দেখব, তাহলে এখানে এই নেম ফিল্ডটা কোথায় নিয়ে আসবো, এই ফিল্ডে নিয়ে আসবো। তো এটা ক্লিক করে চেপে ধরে তুমি চাইলে এখানে নিয়ে এসে ছেড়ে দিতে পারো। ঠিক আছে, আর কি নিব, আমি অ্যাড্রেস যোগ করব হয়তোবা। তো অ্যাড্রেসটা যোগ করার জন্য এখানে চেপে ধরে আনি করা যাবে, মানে এখানে চেপে ধরে এখানে কি করতে পারবো, এইভাবে চেপে ধরে এনে অ্যাড করতে পারবো। অথবা এই পাশে এসে আমি অ্যাড্রেসের পরে কাকে সেট করব, ডিপার্টমেন্টকে সেট করব। তো চেপে ধরে আনার দরকার নাই, তুমি ডিপার্টমেন্টের উপর ডাবল ক্লিক করলেও কিন্তু এটা কি হয়ে যাবে, এখানে এই ফিল্ড এসে কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। অথবা আমি পজিশনটা সেট করব, তো পজিশনটা সেট করার জন্য আমি পজিশনকে ডাবল ক্লিক করার দরকার নাই, আমি এখানে এই ড্রপ ডাউন লিস্টে ক্লিক করলেও কিন্তু পজিশনটা কি করতে পারি, সেট করতে পারি। এবং এখানে বেসিকটা সেট করবো, এখানে এসে এখানে এই জায়গায় এসে বেসিকটাকে সেট করে দিব, আমি এই যে সেট করে দিলাম। তাহলে এইভাবে অনেকভাবে তুমি তোমার ফিল্ডগুলোকে এখানে এসে কি করতে পারবা, অ্যাড করতে পারবা। তো করলাম। এখন এই অবস্থায় কোনো শর্ত না দিয়ে, কোনো শো না করাইয়ে, কোনো ক্রাইটেরিয়া না দিয়ে, কোনো না সাজিয়ে আমরা ওই যে কিছুক্ষণ আগে যেটা করছি সিম্পল কোয়েরি উইজেট দিয়ে আমরা যা শুধু মূল টেবিল থেকে কয়েকটা কলাম নিয়ে একটা টেবিল দেখছিলাম, এই কাজটা কিন্তু সেম এরকম। অর্থাৎ আমি যা শুধু মূল টেবিল থেকে কয়েকটা কলাম নিয়ে এই টেবিলটাকে শো করাতে চাই কোনো শর্ত না দিয়ে। এখানে রান দিলে ওই সিম্পল কোয়েরি উইজেটের কাজটা কিন্তু এখানে হয়ে গেল কি না, অবশ্যই হয়ে গেল। এই যে দেখো কিছুক্ষণ আগে যেটা করে সিম্পল কোয়েরি দিয়ে মূল টেবিল থেকে কয়েকটা কলাম নিয়ে একটা টেবিল দেখছি, এখানে কিন্তু এই কাজটা করতে পেরেছি। আবার আমি যদি আগের অবস্থায় ফিরে যেতে চাই, এখান থেকে ভিউ মেনুতে গিয়ে ডিজাইন ভিউ এটাতে ক্লিক দিলে তোমার জিনিসটা কিন্তু এখানে আবার চলে আসবে। ঠিক আছে, এভাবে আমরা কিন্তু কাজটা করতে পারবো। আর যদি তুমি যদি বলো যে আমি তো নিয়েছি কিন্তু আমি এখানে কিছু কাজ করব, যেমন আমি আমার এই মানে মূল টেবিলে শিট 1 টেবিলটার মধ্যে যে কলামগুলো নিয়েছি কলামগুলোকে এই কলামগুলোর মধ্যে আমি ডিপার্টমেন্টকে একটু সাজাতে চাই। তোমাকে বলা হলো যে তুমি ডিপার্টমেন্টের কীরকম সাজাবা, যেটা আমরা এক্সেলে করেছিলাম শর্ট করা। যেমন আমি চাচ্ছি ডিপার্টমেন্টের এখানে মার্কেটিং, অ্যাডমিন, ফিন্যান্স এগুলো এলোমেলোভাবে ছিল, আমি চাচ্ছি সব ডিপার্টমেন্ট একসাথে করে ফেলবো, মানে গ্রুপ করব, অ্যাডমিনদেরকে আলাদা করব, ফিন্যান্সদেরকে আলাদা করব, মার্কেটিংটা আলাদা করব। সেক্ষেত্রে এই জায়গায় এখানে শর্ট আছে, তো শর্টের এখানে শর্টের রোতে গিয়ে ডিপার্টমেন্টের এখানে এই শর্ট করে অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং। তোমরা জানো অ্যাসেন্ডিং মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট। আমি অ্যাসেন্ডিং দিলে যাদের নামের প্রথম অক্ষর এ দিয়ে শুরু তাদেরগুলো আগে শো করবে, রান করব। দেখো ডিপার্টমেন্ট সবগুলো একসাথে হয়ে গেছে, অ্যাডমিন সব একসাথে হয়ে গেছে, ফিন্যান্স সব একসাথে হয়ে গেছে, মার্কেটিং সব কি হয়ে গেছে, একসাথে হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এটা আমরা শর্ট করেছি। ভিউতে গেলাম, আবার ডিজাইনে আসলাম, ডিজাইনে এসে এভাবে দিলাম। তুমি যদি বলো আমি এখানে এটাকে নট শর্টে দিলে কাগজটি সাজাবে না, আমি বেসিককে সাজাবো, বেসিককে আমি বড় থেকে ছোট সাজাবো, রান করব, ব্যাস আমার এখানে কিন্তু চলে আসবে। এই যে যাদের বেতন সবচেয়ে বেশি তাদেরগুলো আগে শো করবে, এইভাবে আমাকে সাজিয়ে দিল। তাহলে আমি বি দিকে ডিজাইন মোডে গেলাম, তাহলে এইভাবে আসলাম। আর যদি বলি কাউকে সাজাবো না, নট শর্টেড, তাহলে এইভাবে সবাইকে সাজানো যায়। এভাবে নেমকে সাজাতে পারবা, অ্যাড্রেসকে সাজাতে পারবা, পজিশনকে সাজাতে পারবা, সবাইকে সাজাতে পারবা। আচ্ছা, তাহলে শর্টের কাজ শেষ। আমরা শোতে যাব। শো মানে এখানে আমি
টোটালি 5টা কলামকে মূল টেবিল থেকে 5টা কলাম নিয়েছি, নেম, অ্যাড্রেস, ডিপার্টমেন্ট, পজিশন এবং বেসিক। আমি নিলেও এখন রান করলে কোনো শর্ত না দিয়ে রান দিলে সবাইকে সে কী করে, শো করে। কিন্তু আমি চিন্তা করতেছি এখানে ফিল কলামগুলো থাকবে, জাস্ট মাঝখান থেকে আমি এইগুলোকে তুলে দিলাম এবং রান করলে শুধু আমার এখানে নেম এবং কী থাকবে, বেসিক থাকবে। এবং এই অবস্থায় আমি এটা ফাইলটাকে সেভ করে রাখতে পারি, এবং এই অবস্থা চাইলে আমি প্রিন্টও নিতে পারি। জাস্ট এখানে আমি মূল টেবিল থেকে অথবা ডিজাইনকে আমি বললাম আমি শুধু কর্মচারীদের নামগুলো একটু প্রিন্ট করতে চাই, তাহলে সবগুলো তুলে দিয়ে রান করো, তাহলে এইভাবে শো করবে। এই যে দেখো এইভাবে শো করবে। এখন এই মুহূর্তে প্রিন্ট প্রিভিউ করলে দেখো প্রিন্ট প্রিভিউতে এইভাবে কী করবে, সবার নামগুলো এখানে তারিখ শুদ্ধ দিয়ে কী হয়ে যাবে, প্রিন্ট হয়ে যাবে। এখন চাইলে আমি প্রিন্ট করে নিতে পারবো, মানে মূল টেবিল থেকে, মূল টেবিলে কোনোরূপ এডিট না করে আমরা চাইলে এটাকে করে ফেলতে পারবো। এই অ্যাক্সেসে এই সুবিধাগুলো বেশি বিদ্যমান। তো আমি যাই হোক ভিউতে গিয়ে আমি আবার ডিজাইনে গিয়ে আমি আমার জায়গায় ফিরে আসলাম, পূর্বের জায়গায়। তাহলে আমি সবগুলোকে কী করে দিলাম, এখানে আবার টিকমার্ক দিয়ে দিলাম, সবগুলো শো করবে। তাহলে শোটাও দেখলাম। এখন ক্রাইটেরিয়া মানে শর্ত, এই যে আমাকে প্রথমে যে কথাগুলো বলা হতো শর্ত দিয়ে কাজ করতে হবে বলছিল না, যারা মার্কেটিং ডিপার্টমেন্ট লোক শুধু তাদেরকেই দেখবো আর কাউকে দেখবো না। তো সেক্ষেত্রে ক্রাইটেরিয়াতে গিয়ে আমি ডিপার্টমেন্টের কলামে গিয়ে এখানে কি দিব, জাস্ট ইনভার্টেড কমা মানে উদ্ধৃতি চিহ্ন, ইনভার্টেড কমা দিয়ে আমি কি করব, মার্কেটিং শব্দটা উল্লেখ করে দিব। ঠিক আছে, এখানে মার্কেটিং শব্দটা উল্লেখ করে ইনভার্টেড কমা শেষ করলাম, দেন রান করব। তাহলে দেখো এখানে শুধু যারা মার্কেটিং ডিপার্টমেন্টে শুধু তাদের দিয়েই কী করছে, তোমার টেবিলটা শো করছে। এবং চাইলে এইভাবে তুমি প্রিন্ট নিতে পারবে এবং সেভ রাখতে পারবে, এখানে অন্য কোনো ডাটা কিন্তু নাই। ঠিক আছে, দেখা যাচ্ছে এই যে। এরপর আমি বিউতে গিয়ে আবারও ডিজাইন বিউতে পেছনে ফিরে আসলাম। এখন মার্কেটিং ডিপার্টমেন্টের লোক কিন্তু পোস্ট হইতে হবে মিনিমাম অফিসার, অর্থাৎ মার্কেটিং ডিপার্টমেন্ট লোক অফিসার পোস্টে কাজ করে তাদেরকেই দেখবো। তাহলে শর্ত দুইটা হয়ে গেল, সমস্যা নাই। আমি এখানে গিয়ে শর্তগুলো করব, ও FICER অফিসার ইনভার্টেড কমা শেষ, দেন রান করলাম। রান করলে এখানে চলে আসবে যারা মার্কেটিং ডিপার্টমেন্টের লোক অফিসার পোস্টে জাস্ট 2 জন 4 জন 6 জন আছে। ঠিক আছে, এইভাবে আরও শর্ত তুমি চাইলে প্রয়োগ করতে পারো। থেকে ডিজাইনে গিয়ে আরও মার্কেটিং ডিপার্টমেন্ট লোক অফিসার পোস্টে কাজ করে কিন্তু চট্টগ্রামে থাকে, এইরকম CHITTAGONG চিটাগং ইনভার্টেড কমা শেষ দিয়ে আমি রান করলাম। তাহলে চট্টগ্রামের লোক মার্কেটিং ডিপার্টমেন্টের কাজ করে, অফিসার পোস্টে জাস্ট একজন আছে। কয়জন আছে? একজন। এই কাজগুলো আমরা আগে মাইক্রোসফট এক্সেলে আমরা কি দিয়ে করেছিলাম, ফিল্টার মেনু দিয়ে কাজগুলো করেছিলাম। কিন্তু এই কাজটা তখন এটা মূল টেবিলের উপর করেছি, এটা আলাদা করে করতে পারিনি। কিন্তু এটা কিন্তু ডাইরেক্ট মূল টেবিলের উপর করতেছি না, মূল টেবিল থেকে এক ধরনের কপি তৈরি হয়ে কাজটাকে করতেছে, মূল টেবিলের উপর কোনো সেই করবে না। দিকে আমি ডিজাইনে গিয়ে আবার ফিরে আসলাম। তাহলে আমি এখানে সব শর্ত বাদ দিলাম। তাহলে এইভাবে তুমি কি করতে পারো, বিভিন্ন শর্ত সাপেক্ষে কাজগুলো করতে পারো। কিন্তু আমি যদি বলি আমি যাদের বেসিক 30,000-এর বেশি শুধু তাদেরকেই দেখবো, তাহলে বেসিকের করে গিয়ে গ্রেটার দেন সমান কি করতে হবে, 30,000, জাস্ট শুধু এই কথাটা টাইপ করে দিবা। ঠিক আছে, দিয়ে যখন রান করবা তাহলে যাদের বেসিক 30,000 চেয়ে বেশি শুধু তাদেরকেই কি করছে, শো করছে। আবার বিউতে গিয়ে আমি যখন ডিজাইন করবো আমি আবার ফিরে আসতে পারবো। তো আমি যদি বলি আরও শর্ত যদি প্রয়োগ করি, যে এখানে বলা হলো যে যাদের 10,000 থেকে বা 20,000 থেকে 30,000-এর মধ্যে দেখবো, তখন এখানে কি করতে হবে, গ্রেটার দেন সমান 20,000, এবং এখানে একটা স্পেস দিবা, এবং লেস দেন সমান 30,000, 30,000 নিচে বা 30,000-এর সমান, এর মধ্যে দেখবো। রান করব, এখানে দেখো 20 থেকে 30-এর মধ্যে কি করবে, তোমার এখানে শো করবে। কথাটা বোঝাইতে পারছি? হ্যাঁ। তো বিউতে গিয়ে ডিজাইন করে করে এখানে কাজগুলো করা যায়, অর্থাৎ বিভিন্ন শর্ত সাপেক্ষে কাজগুলো করা যায়, অনেক শর্ত দিয়ে কাজগুলো দেখা যাবে। হ্যাঁ, মানে শর্তের কোনো শেষ নেই। ঠিক আছে, দেখো এখানে মাসুদ, মনির, মানিক, মনির, মালেক, মাহফুজ, মিনহাস, এখানে শুধু এম জাতীয় যাদের নাম তাদেরগুলো কি করছে, শো করছে। কেন? আমি কি করেছি, বি থেকে ডিজাইনে গিয়ে এখানে আমি শব্দটা লিখেছি। হ্যাঁ, অর্থাৎ তোমাকে যদি যাদের নামের প্রথম অক্ষর এস দিয়ে শুরু, আমি শুধু তাদেরকেই দেখব, তখন এখানে কি লিখতে হবে, LIKE, লাইক ইনভার্টেড কমা, লাইক ইনভার্টেড কমা, নামের প্রথম অক্ষর দিবা, তারপরে স্টার দিবা, নামের প্রথম অক্ষর দিবা, স্টার দিবা, তারপরে ইনভার্টেড কমা কি করবা, শেষ করবা, দিয়ে রান করবো। রান করার সাথে সাথে দেখো যাদের নাম শুধু তাদেরগুলো শো করছে। অর্থাৎ এইভাবে নাম দিয়েও কি করা যাবে, চার্জ করা যায়। তুমি চাইলে এইভাবে কি করতে পারবা, অটোমেটিকলি এটা নিতে পারবা।
তাহলে বি দিকে ডিজাইনিং আমি পেছনে ফিরে আসলাম, এভাবে কাজগুলো করা যাবে যে কোনো নাম্বার মতো করা। আমি যদি এখানে এম দিয়ে চাই তাহলে এখানে এম দিবা, তাহলে এম দিলে এখানে রান করলে রান করার সাথে সাথে কিন্তু এখানে চলে মাসুদ মনির মানে কীভাবে চলে আসবে। ঠিক আছে, এইভাবে কাজগুলো করা যায়, বি দিয়ে ডিজাইনিং করে এখানে চলে আসবে। মানে এই কাজগুলো এইভাবেই এমনিতে করা যায়। এটা হচ্ছে কোয়েরিজ করার একটা পদ্ধতি করা যায়, কিন্তু অনেক সময় তুমি কমান লিখে লিখেও কিন্তু কী করতে পারবা, কোয়েরি করতে পারবে। এই কাজগুলো কিন্তু কমান লিখে লিখে করা যায়। যেমন যখন আরও উপরে ক্লাসে উঠবা বা আরও প্রোগ্রামিং নিয়ে যাও কাজ করবা, যখন কোনো ডাটাবেজের কাজ শিখবা প্রোগ্রামিং গিয়ে, হ্যাঁ, তখন তোমাকে কোয়েরিজগুলো, এইটা হচ্ছে নর্মাল একটা কোয়েরি, কিন্তু তুমি লিখে লিখেও কিন্তু কোয়েরি করতে পারো। লিখে লিখে মানে তোমাদের ষষ্ঠ অধ্যায়েও কিন্তু অনেক সময় লিখে লিখে কমান লিখে লিখে কী করতে হবে একটা ল্যাঙ্গুয়েজের মাধ্যমে। এটা তো অ্যাক্সিস একটা ল্যাঙ্গুয়েজ না, এখানে এসকিউএল স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ, এটা একটা ল্যাঙ্গুয়েজ দিয়েও কমান লিখে লিখেও কিন্তু কী করা যায়, কোয়েরি করা যায়। সেটা কেমনে জাস্ট একটু নমুনা দেখাচ্ছি, এটা লাগবে না তোমাদের, তারপর আমি দেখাই দিচ্ছি। এখানে এই যে আমি এটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে এখানে আসলাম, দেখো এখানে এই এসকিউএল কোথাও এখানে মেনুতে পাবে না, এখানে কোথাও এসকিউএলটা নাই। এসকিউএল পেতে হলে কোয়েরিসে ঢুকতে হবে, যেহেতু এটা কোয়েরিসের একটা অপশন। কোয়েরিসে গিয়ে আমাকে কী করতে হবে, নিউতে যাইতে হবে, নিউতে গিয়ে এখানে ডিজাইন ভিউ মোডে গিয়ে ওকে দিব। ওকে দেওয়ার সাথে সাথে এখানে টেবিলগুলো যেখানে টেবিল শো করাতে বলো, আমি কাউকে কোনো টেবিল শো না করে ক্লোজ করে দিলাম। তখনই দেখবে যে তোমার এখানে কর্নারে এসকিউএলটা চলে আসবে, স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। তো এখানে স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজে ক্লিক করার সাথে সাথে আমার এখানে একটা মেনু আসবে এবং একটা সিলেক্ট একটা অপশন আসবে। এটা একটা এই এসকিউএলের মানে এই সিলেক্ট কথাটা থাকতে হবে সবসময়। যেমন আমরা চতুর্থতে এইচটিএমএল দিয়ে যখন কোনো ওয়েব পেজ তৈরি করতে, তখন সবসময় এইচটিএমএল শুরু শেষ এগুলো করতে হয়, এইচটিএমএল লিখতে হবে শুরু করে। সি প্রোগ্রামিংয়েও হ্যাশ ইনক্লুড ইন্টিজার মেইন ফাংশন এগুলো লিখতেই হবে। এখানেও কোয়েরিজ করতে গেলে সিলেক্ট কথাটা লিখতে হবে। যেমন আমি সিলেক্ট লিখে আমি করলাম কি, সিলেক্ট স্টার FROM ফ্রম SHET শিট 1। আমি অর্থাৎ একটা লিখলাম, সিলেক্ট ছিল স্টার ফ্রম শিট 1, মানে আমি শিট 1টা দেখতে চাই, এটার জন্য স্টার ফ্রম শিট 1 এই কথাটা লিখতে হবে। লিখে যখন রান দিবা তখন তোমাকে শিট 1 টেবিলটা কী করবে, এখানে শো করাবে। আমি যদি বি দিকে আবার এসকিউএলে যাই, ডিজাইনের মোডে যাব না, এসকিউএল মোডে যাব, আবার চলে আসবে। আমাকে যদি বলা হয় আমি এই সিলেক্ট কথাটা সবসময় রাখবা, এটা মনে রাখবে, এটা মুছতে পারবে না, অথবা মুছলে আবার লিখতে হবে, সিলেক্ট কথাটা লিখতে হবে। যেন আমি শিট 1 থেকে কর্মচারীদের নাম, ঠিকানা, নাম, ডিপার্টমেন্ট এবং বেসিক এই তিনটা জিনিস দেখতে চাই। তাহলে কী কী দেখতে চাই সেটা আগে বলতে হবে। আমি নেম দেখতে চাই, কমা, তারপরে কি দেখতে চাই, ডিপার্টমেন্ট, DEPARTMENT ডিপার্টমেন্ট দেখতে চাই, কমা, তারপর কি দেখতে চাই, বেসিক দেখতে চাই, এই তিনজনকে দেখতে চাই। কাকে দেখতে চাই, এই তিনজনকে দেখতে চাই। কোত্থেকে, এখানে লিখবা ফ্রম, কোত্থেকে, ফ্রম শিট 1, SHET শিট 1, ফ্রম শিট 1 থেকে তিনজনকে দেখতে চাই। রান করব, তোমাকে এখানে কোন একটা প্রবলেম হয়েছে বা আমাদের লেখার মধ্যে ভুল হয়েছে, দেখো আমি কি ভুল করছি। সিলেক্ট ছিল নেম DEP না, নেম ডিপার্টমেন্ট DEPARTMENT ডিপার্টমেন্ট বেসিক ফ্রম কোত্থেকে শিট 1 দিয়ে দিছি, 1 কোনো শিট নাই, শিট 1। ঠিক আছে, এখানে রান করব, রান দেওয়ার সাথে দেখো এই আমার এখান থেকে শিট 1 থেকে এই তিনজনকেই দেখাচ্ছে। ঠিক আছে, আমি যদি বলি বি দিকে আমি ডিজাইন মোডে যাব, তাহলে সরি ডিজাইন মোডে না, আমি স্কুয়েল মোডে যাব, যে স্কুয়েল মোডে গেলাম, তাহলে এই তিনজনকে অর্থাৎ নেম ডিপার্টমেন্ট বেসিক দেখলাম কোত্থেকে, ফ্রম শিট 1 থেকে। তুমি যদি এখানে আবার একটা শর্ত লাগাতে চাও, কিন্তু আমি সবাইকে দেখবো না, ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্টের লোকদের দেখবো না, শুধু মার্কেটিং ডিপার্টমেন্টের লোকদের দেখবো, যে তখন এখানে কি করবা, এই জায়গায় এসে স্পেস দিয়ে লিখবা হয়ার, WHER হয়ার, যেখানে DEPARTMENT ডিপার্টমেন্ট সমান ইনভার্টেড কমা কাকাদের, যেমন অ্যাডমিন ডিপার্টমেন্ট লোকদের দেখবো, অ্যাডমিন কাদেরকে দেখবো, অ্যাডমিন ডিপার্টমেন্ট লোকদের দেখবো, এই জাস্ট এই কথাটা লিখবো। ঠিক আছে, এটা আমরা লিখলাম। এই যে নেম দেখবো, ডিপার্টমেন্ট দেখবো, বেসিক দেখবো কোত্থেকে, ফ্রম শিট 1 থেকে, কিন্তু ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্ট লোকদের দেখবো না। হয়ার যেখানে, হয়ার একটা শব্দ লিখতে হবে, হয়ার যেখানে ডিপার্টমেন্ট সমান অ্যাডমিন, লিখে রান করলাম, এই যে দেখো অ্যাডমিন লোকদের। এইভাবে কি করা যায়, এটা তোমাদের তেমন বেশি লাগবে না, কিন্তু আমরা এইভাবে কমান লিখে লিখে কি করতে পারি, কাজগুলো লিখতে পারি। তুমি চাইলে এখানে ইয়েও করতে পারো, এখানে বিতে গিয়ে এসকিউএল মোডে গিয়ে যদি বলো আমি মানে এখানে বেসিকের মধ্যে সবার বেতন দেখবো না, এখানে দিব আবার দুটা দিব, মানে আমি ইয়াকে বেসিক যাদের বেতন সবচেয়ে বেশি তা ওইভাবে ওই আকারে দেখতে চাই, অর্থাৎ বেতন বেশি মানে ডিসেন্ডিং থেকে দেখতে চাই, সেজন্য এখানে ORDER অর্ডার
বাই এই শব্দটা দিতে হবে, অর্ডার বাই বেসিক, অর্ডার বাই বেসিক, BASIC, অর্ডার বাই বেসিক যখন দিবা তখন দেখো এখানে যাদের বেতন এই না অর্ডার বাই না সরি এটাতে লিখি নেই, বি থেকে এসকিউএলে যাও, অর্ডার বাই বেসিক DESC, অর্ডার বেসিক ডিসেন্ডিং DESC, DESC এই যে দেখো রান করো, DESC মানে কি ডিসেন্ডিং, অর্থাৎ যাদের বেতন সবচেয়ে বেশি তাদের এখানে অ্যাডমিন ডিপার্টমেন্ট লোকদের দেখাচ্ছে, কিন্তু অ্যাডমিন ডিপার্টমেন্ট গতানুগতিক নিয়মে দেখাচ্ছে না, যাদের বেতন সবচেয়ে বেশি তাদেরগুলো ওইভাবে সাজিয়ে দেখাচ্ছে। তাহলে বি দেখি এসকিউএল দিয়ে দেখো, এই যে দেখো এগুলো প্রোগ্রামিং করে এইভাবে, যারা প্রোগ্রামিং যারা করে কমান্ড লিখে লিখে এরকম করে যে, তাহলে এই যে তোমাদের নমুনা দিলাম, তাহলে আমি এখানে এই নেম ডিপার্টমেন্ট এই তিনজনকে দেখবো, ফ্রম শিট 1 থেকে দেখবো, শিট 1 থেকে তিনজনকে দেখবো, এই তিনটা কলামকে দেখবো, এবং সবাইকে ডিপার্টমেন্টের সব ডিপার্টমেন্ট লোকদের দেখবো না, হয়ার যেখানে ডিপার্টমেন্ট সমান অ্যাডমিন লোকদের দেখবো, এবং আরেকটা শর্ত দিছি অর্ডার বা বেসিক, এবং বেসিককে আমরা কি আকারে দেখতে চাই DESC, এই কথাগুলো বরাবর হুবহু লিখতে হবে। এভাবে কমান্ড লিখে লিখে লিখতে হবে, কমান্ডগুলো মনে রাখতে হবে, ল্যাঙ্গুয়েজগুলো মনে রাখতে হবে আর কি, বিভিন্ন ল্যাঙ্গুয়েজগুলো মানে নিয়মগুলো তোমাকে মনে রাখতে হবে, না হলে এই জন্য প্রোগ্রামিং যারা করে তাদের বিভিন্ন নিয়ম ফলো করতে হয়, বিভিন্ন নিয়ম মনে রাখতে হয়, মেমোরাইজ করতে হয়, তাহলে এইভাবে কাজগুলো করবে, ঠিক আছে? তো এইভাবে আমরা কোয়েরি করে করে কাজগুলো করে ফেলতে পারবো, ঠিক আছে? তো যাই হোক আজকে এতটুকু।